রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে নামাজের পরে কথা বলতেছেন। আল্লাহর নবী কয়, এরে সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে যেই লোকটা মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। সুবহানাল্লাহ নাই? আপনারা কি বুঝতেছেন নি কথা? তাহলে জায়গা মতো সুবহানাল্লাহ কইন। অনেকে সন্দেহ করে যে হুজুর আন্তাজি কইয়া কি বেছো করি, ফেস নাই কোনো, উল্টা পাল্টা হইলো সুবহানাল্লাহর সওয়াব আছে না নাই? আল্লাহর নবী কয়, সাহাবায়ে কেরাম, এখন যেই লোকটা মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবীরা তাকে দেখে একটা সরল সোজা সাহাবী জুতাগুলো বগলে নিয়ে মসজিদে প্রবেশ করতেছে। দ্বিতীয় দিন আবার একই সময় আবার নবীজি সব সাহাবীদেরকে জমায়ে বলে, এরে সাহাবায়ে কেরাম, এখন যেই সাহাবীটা মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবীরা তাকে দেখি ওই আগের দিন যে সাহাবীটা প্রবেশ করছে ওই সাহাবীটাই দ্বিতীয় দিনও প্রবেশ করছে। তৃতীয় দিন আবার একই ঘটনা। আল্লাহর নবী কয়, সাহাবায়ে কেরাম, এখন যেই সাহাবীটা মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। আল্লাহর নবীর সাহাবীরা পিছনে তাকায় দেখে গত 2 দিন যে সাহাবীটা প্রবেশ করছে আজকেও ওই সাহাবীটাই জুতাগুলো হাতে নিয়ে প্রবেশ করতেছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় আবেদ ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। উনি সারা দিন রোজা রাখতেন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলছেন না? হযরতে আমর ইবনুল আস উনি মনে মনে ভাবে, কিরে সারা দিন রোজা রাখি, সারা রাত্র নামাজ পড়ি, ওই সাহাবীটা আমার চাইতে কেমনে আগায় গেল, কি এমন আমল করে এটা আমার দেখতে হবে। বুঝতেছেন নি কথা? বাবারে দিল দিয়া বুঝেন, খেয়াল করে বুঝেন। আমর ইবনুল আস কয়, আমার দেখতে হবে সাহাবীটা কি এমন আমল করে যে আমলের কারণে আমার চাইতে দামি হয়ে গেছে। আমর ইবনুল আস যে সাহাবীর ব্যাপারে নবীজি সুসংবাদ শোনাইছে ওই সাহাবীকে গিয়া বলে, ভাই আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, তুমি আমারে নিবানি? সাহাবী ডাক দিয়া কই, অবশ্যই, আপনার মতো দামি মেহমান যদি আমার বাড়িতে যান আমি তো খুশি। আমর ইবনুল আস ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। ওনার উদ্দেশ্য হলো উনি দেখবেন 24 ঘন্টার ভিতরে ওই সাহাবীটা কি আমল করে। আল্লাহর কি কুদরত! রাত্র যখন হইছে আমর ইবনুল আস ওনাকে শোয়ার জন্য বিছানা দিছে, পাশেই ওই সাহাবীটা শুইছে। আমর ইবনুল আস সারা রাত্র ঘুমায় নাই, কাঁথার নিচ দিয়া চোখ বের করে রাখছে, সারা রাত্র তাকায় রইছে দেখবে সাহাবী কি আমল করে। আল্লাহর কি কুদরত! আমর ইবনুল আস তাকায় দেখে আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে খানা দানা করে ঘুমের দোয়া পড়ে এই যে ঘুমাইছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া দোয়া পড়ে ঘুমাইছে। একেবারে ফজরের আযানের সময় ঘুম থেকে উঠছে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, 1 নম্বর গুণ যারা জমিনে বিনয়ের সাথে চলে। আল্লাহর পেয়ারা বান্দাদের 1 নম্বর সিফত, তারা জমিনে বিনয়ের সাথে চলবে। এ বাবা, বিনয় এটা এমন একটা গুণ, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ। আল্লাহর নবী কয় যে বান্দাটা মান তাওয়াযা লিল্লাহ, যে বান্দাটা আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, যে বান্দাটা আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, তাকে কেউ আঘাত করছে সে আল্লাহর জন্য তাকে মাফ করে দিল, তাকে কেউ গালি দিয়েছে সে আল্লাহর জন্য তাকে মাফ করে দিল। আমার নবী কয় রফাহুল্লাহ, ওই বান্দাটা যদিও সাময়িকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কিন্তু মৌলিকভাবে আল্লাহ তাকে দুনিয়াতে সম্মানিত বানায় দিবে। ওয়ামান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ, আর যে বান্দাটা অহংকারী হয় আল্লাহ তাকে পতন ঘটায় দেয়, অপদস্থ বানায় দেয়। বাবারে, কোরআন রিসার্চ করলে দেখা যায় পৃথিবীতে যারাই অহংকার করছে তাদের পতন হয়েছে কি হয়েছে না? আপনারা কি আমার কথা বুঝতেছেননি? 1 নাম্বার অহংকার করছিল ইবলিস। আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন উসজুদু লিআদম, সমস্ত জিন্নাতদেরকেও বললেন, সবাইকে অর্ডার দিলেন যে তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ কোরআনে বলেন ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করছে একমাত্র কে ছাড়া? কেউ বুঝেন না কথা? সবাই সিজদা করছে কে ছাড়া? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস সিজদা করতে অস্বীকার করছে। আপনারা আমাকে জবাব দেন, ইবলিস সিজদা না কইরা কি সে দামি হয়ে গেছে না ক্ষতিগ্রস্ত হয়েছে? কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে যে ইবলিস পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে সে সিজদা করে নাই। এত ইবাদত করার পরেও অহংকারের কারণে আল্লাহ তাকে এমন অভিশপ্ত বানাইছে, কিয়ামত পর্যন্তের জন্য অভিশাপ। এমন ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তাআলা ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী বানায় দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? বাবা, অহংকার এটা কিন্তু একটা আগুন, জানেননি? এটা আপনারা কি রাগ করতেছেন নাকি? হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন শেষ জমানায় মহামারী যে রূপ ধারণ করবে, যেটা করোনা ভাইরাসের চাইতো মারাত্মক। করোনা ভাইরাসের তো টিকা আছে, কিন্তু অহংকারের কোনো টিকা আসেনি। অহংকারের কোনো ওষুধ আছে যে ওষুধটা খাইলে অহংকার কমবে? আছে কোনো ওষুধ? এটা এমন এক ভাইরাস যেটা শুধু বাড়তে আছে কিন্তু ঔষধ নাই। আল্লাহর নবী কয় কিয়ামতের আগে মানুষের হিংসা এত পরিমাণে বেড়ে যাবে, ঘরে ঘরে হিংসার রোগ ঢুকে যাবে, হিংসার আগুন তার আমলগুলোকে জ্বালিয়ে ছারখার করে দিবে। বাবা, আজকে মসজিদও বাড়তেছে কিন্তু হিংসা কইরা। রাগ করেন না আমার কথায়, মসজিদ করে হিংসা কইরা। বাবা রে, আল্লাহর ঘর লইয়া ঝগড়া, একটু কাজ হয়েছে মসজিদ চাইরা দেয়, আরে বেটা আমরাই বানাইলো একটা। মসজিদ বানান ভালো কথা, কিন্তু বানানোর সূত্র যদি এটা হয় এটা কিন্তু খুব খারাপ। কি বলেন, ঠিক কি ঠিক না? আগের যুগে দেখতাম পুরা ইউনিয়নের মানুষ মিলে 2-3টা ঈদগাহের মধ্যে নামাজ পড়তো, আর আজকে দেখা যায় প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে 2-3টা করে ঈদগাহ। এটা কি নামাজ বেশি করার নিয়তে করছে না অহংকারের কারণে? রাগ করতেছেন আমার কথায়? রাগ করলে করেন। মুসল্লিরা কয় এদের ঈদগাহ জামু গেতাম, আমরা মসজিদও কাম সাইরালাম। অথচ আমার নবীর জমানায় মসজিদ ছিল কিনা?
বলেন না কেন? আমার নবী জীবনে কোনোদিন মসজিদে ঈদের নামাজ পড়ছে? আমার নবী সাহাবীদেরকে নিয়ে খোলা ময়দানে গিয়ে ঈদের নামাজ পড়ছে কেন? আল্লাহর নবী কি মসজিদে নববীতে পড়তে পারতো না? কি বলেন, পারতো কিনা? নবীজি কেন খোলা ময়দানে গেলেন? ঈদের নামাজের মাধ্যমে মুসলমানদের ঐক্য প্রকাশ পায়, মুসলমানদের একতা পুরা বিশ্ব দেখতে পারে। ওই কারণে আল্লাহর নবী সবাইকে নিয়ে খোলা ময়দানে গেছেন। আর আজকে আমরা মুসলমান, আজকে নবীর ওই সুন্নতটাকে ছেড়ে দিয়ে অহংকারের কারণে আমরা আলাদা আলাদা হয়ে গেছি। কি বলেন, ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা, এজন্য সাবধান, অহংকার বাদ দেন। আল্লাহ বলছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, হাদিসে কুদসি বলা হয় ওই হাদিসকে, যে হাদিসটা নবীর মুখ থেকে বের হচ্ছে কিন্তু কথাটা সরাসরি আল্লাহর, এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে নবীজি বলেন, আল্লাহ বলতেছেন যে অহংকার আমি আল্লাহর চাদর, যে আমার চাদর ধরে টান মারে আমি আল্লাহ তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিই। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ বাবা, এই জন্য অহংকার করা যাবে? সবাই বলেন না কেন? আফসোস, আজকে একটু টাকা হইলে অহংকার বেড়ে যায়। বুঝবেন, টাকা হইলে যদি অহংকার বাড়ে, আপনার ভিতরে কারুনের সিফত চলে আসছে। কারুনও কিন্তু টাকা পাওয়ার পরে অহংকারী হয়েছিল, জানেননি? এটা আমার কথা না, এটা আল্লাহ কুরআনে বলছে। কারুনের চাচাতো ভাইয়ের নাম ছিল মূসা আলাইহিস সালাম। কি নাম? কি নাম শুনছেন না? মূসা আলাইহিস সালাম ছিল কারুনের চাচাতো ভাই। আল্লাহ যখন কারুনকে সম্পদ দিছে, মূসা আলাইহিস সালাম গিয়া বলে, ভাই কারুন, আল্লাহ তো তোমাকে অনেক টাকা দিছে, কিছু আল্লাহর রাস্তায় দাও না। তার ভিতরে অহংকার চলে আসছে, সে জবাব দিছে, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারুন জবাব দেয়, ভাই মূসা, এই সম্পদ তোমার, আল্লাহ আমাকে দেয় নাই, আমি নিজে কষ্ট করে কামাই করছি। নাউজুবিল্লাহ, আস্তে কয়েন, গুণ হইতে পারে। হ্যাঁ বাবা, সম্পদ দেওয়ার মালিক কে? আর জোরে কোন কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তাইলে দিল থেকে সবাই আল্লাহকে একবার ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আরো জোরে দিল থেকে জবান খুলে ডাক দেন, পড়েন ইয়া আল্লাহ। আরো জোরে মুহাব্বতে আমার মালিককে একটা ডাক দেন, পড়েন ইয়া আল্লাহ। ও বাবা, কারুন জবাব দিয়ে ফেলছেন, না, এই টাকা আমি কষ্ট করে কামাই করছি। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার নিজের জ্ঞান খাটায়া, ব্রেন খাটায়া টাকা কামাই করছি। এই টাকা তোমার আল্লাহরে কেন দিব? নাউজুবিল্লাহ কইতেন না? তোমার আল্লাহ কি গরিব নাকি? আমার টাকার দিকে তোমার আল্লাহ কেন লোভ করে? আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, এমন নারাজ হয়েছে, আমার আল্লাহ যদি কাউরে ধরে, আল্লাহর ধরা শক্ত না নরম? ইন্না আখযাহু আলীমুন শাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমার আল্লাহ যদি কাউকে ধরে ফেলে, তার কিন্তু আর জামিন নাই। কি বলেন, ঠিক কি ঠিক না? এটা কোনো বিএনপি আর আওয়ামী লীগের ধরা না যে টাকা দিয়া জামিনে মুক্তি পায় আসবা। আমার আল্লাহ যদি কাউকে ধরে ফেলে, তার কোনো জামিন নাই। আমার আল্লাহ কারুনকে ধরে ফেলছে, কিতাবের মধ্যে লিখে কোরআনে আসছে। আমার আল্লাহ অহংকারের কারণে কারুনকে তার সমস্ত সম্পদ সহ জমিনে দশায় দিয়েছে। এ বাবা, কিসের কারণে?
যুগে যুগে যারা অহংকার করছে তাদের পতন হয়েছে। বাবারে অহংকার কি নিয়ে করেন? কি নিয়ে অহংকার করেন? আছে কি আপনার? বলেন আপনার আছে কি? আপনার যে সম্পদ এটা যে চিরস্থায়ী আপনার থাকবে কোনো গ্যারান্টি আছে? এই আপনাদের দড়ি হাইরে মারাই কি এরকম কোনো ইতিহাস নাই যাদের এক সময় কিচ্ছু ছিল না এখন টাকার পাহাড়? আবার কি এমন দৃষ্টান্ত নাই যাদের এক সময় সব ছিল এখন কিছু নাই? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। এ বাবা বাহাদুরি কি নিয়া করবা তুমি? একটা শ্বাস যখন ফেললাম আবার যে শ্বাসটা ভিতরে নিতে পারবো গ্যারান্টি আসেনি। আমি তো এত বড় বাহাদুর, আমি তো একটা শ্বাসেরও মালিক না। আমি এত বড় বাহাদুর, একটা বার কথা বলার জন্য মুখটা আমি ছড়িয়েছি, জমানোর কোনো গ্যারান্টিও কিন্তু নাই। কি বলেন ঠিক কি ঠিক না? কত মানুষ এমন আছে না যে বাতের লুকমা মুখে দিছে, গলায় যাওয়ার পরে আর ভিতরে যায় নাই, মারা গেছে। বাবারে জানি না কথাগুলো তুমি বুঝতেছো কিনা রে বাবা, একটু দিল দিয়া তুমি বোঝার চেষ্টা করো। আমার আর তোমার পাওয়ার কতটুকু? এক লুকমা খানা মুখের ভিতরে দিলাম, এটা পেটে পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আমার নাই। কিতাবের মধ্যে লেখে গলার মধ্যে নিযুক্ত একজন ফেরেশতা আছে। আল্লাহর বান্দা যখন শ্বাসটা বের করে আবার যখন শ্বাসটা ভিতরের দিকে নিবে, ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ আতরুকু আমসিকু, ও মালিক আমি কি তাকে আবার শ্বাসটা নেওয়ার সুযোগ দিব না ধরে ফেলবো? যদি হায়াত থাকে আল্লাহ কয় উতরুক, ছেড়ে দে, তাকে নেওয়ার সুযোগ দে। যেদিন হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন আমসিক, ধরে ফেল। ও বাবা, আল্লাহ যদি ধরে ফেলে আর একটা শ্বাস নেওয়ারও তো ক্ষমতা নাই রে বাবা। এই জন্য পায়ে ধরে বলা যায় অহংকার করিস না রে বাবা। অহংকার করা এটা মুমিনের সিফত না, অহংকার করা এটা আবু জাহালের সিফত, অহংকার করা এটা কারুনের সিফত, অহংকার করা এটা ইবলিসের সিফত। কি বলেন ঠিক কি ঠিক না? হে বাবা, বিশাল বড় একটা পাটের গুডাউন, পাট দিয়ে আপনি ভরছেন, এখন এটার মধ্যে যদি 1 টাকার মেসের পুরাটা না একটা কাঠি দিয়া যদি একটু আগুন জ্বালায়া দেন, তাহলে পুরা গুডাউনটা জ্বালানোর জন্য একটা কাঠি যথেষ্ট কিনা? ঠিক তদ্রুপ আপনি আমলের পাহাড় গড়লেন, আপনি বড় হাজি সাহেব না বললে আপনার মাথা গরম হয়ে যায়। আপনি যে তাহাজ্জুদ গুজার, আপনি বড় ইবাদত গুজার, আপনি যত আমলই করেন না কেন সব আমলগুলো হলো পাটের মতো, আর অহংকারটা হলো আগুনের মতো। পুরো একটা গুডাউনের পাট জ্বালায় দেওয়ার জন্য যেমন একটা মেসের কাঠি যথেষ্ট, ঠিক তদ্রুপ আপনার সারা দিনের আমল নষ্ট করে দেওয়ার জন্য এক মুহূর্তের অহংকারী যথেষ্ট। ও বাবা, কষ্ট পাইতেছেন নাকি? হাদিস থেকে একটা ঘটনা শোনাবনি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে নামাজের পরে কথা বলতেছেন। আল্লাহর নবী কয়, এরে সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে যেই লোকটা মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। সুবহানাল্লাহ নাই? আপনারা কি বুঝতেছেননি কথা? তাহলে জায়গা মতো সুবহানাল্লাহ কইন। অনেকে সন্দেহ করে যে হুজুর আন্তাজি কইয়া কি বেশি করি, ফেস নাই কোনো, উল্টা পাল্টা হইলেও সুবহানাল্লাহর সওয়াব আছে না নাই? হ্যাঁ, আল্লাহর নবী কয়, সাহাবায়ে কেরাম, এখন যেই লোকটা মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি।
সাহাবীরা তাকে দেখে একটা সরল সোজা সাহাবী জুতাগুলো বগলে নিয়ে মসজিদে প্রবেশ করতেছে। দ্বিতীয় দিন আবার একই সময় আবার নবীজি সব সাহাবীদেরকে জমায়ে বলে, এরে সাহাবায়ে কেরাম, এখন যে সাহাবীটা মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবীরা তাকে দেখি ওই আগের দিন যে সাহাবীটা প্রবেশ করছে ওই সাহাবীটাই দ্বিতীয় দিনও প্রবেশ করছে। তৃতীয় দিন আবার একই ঘটনা। আল্লাহর নবী কয়, সাহাবায়ে কেরাম, এখন যেই সাহাবীটা মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। আল্লাহর নবীর সাহাবীরা পিছনে তাকায় দেখে গত 2 দিন যে সাহাবীটা প্রবেশ করছে আজকেও ওই সাহাবীটাই জুতাগুলো হাতে নিয়ে প্রবেশ করতেছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় আবেদ ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। উনি সারা দিন রোজা রাখতেন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলতেন না? হযরতে আমর ইবনুল আস উনি মনে মনে ভাবে, কিরে সারাদিন রোজা রাখি, সারা রাত্র নামাজ পড়ি, ওই সাহাবীটা আমার চাইতে কেমনে আগায় গেল, কি এমন আমল করে এটা আমার দেখতে হবে। বুঝতেছেননি কথা? বাবারে দিল দিয়া বুঝেন, খেয়াল করে বুঝেন। আমর ইবনুল আস কয়, আমার দেখতে হবে সাহাবীটা কি এমন আমল করে যে আমলের কারণে আমার চাইতে দামি হয়ে গেছে। আমর ইবনুল আস যে সাহাবীর ব্যাপারে নবীজি সুসংবাদ শোনাইছে ওই সাহাবীকে গিয়া বলে, ভাই আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, তুমি আমারে নিবানি? সাহাবী ডাক দিয়া কই, অবশ্যই, আপনার মতো দামি মেহমান যদি আমার বাড়িতে যান আমি তো খুশি। আমর ইবনুল আস ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। ওনার উদ্দেশ্য হলো উনি দেখবেন 24 ঘন্টার ভিতরে ওই সাহাবীটা কি আমল করে। আল্লাহর কি কুদরত! রাত্র যখন হইছে আমর ইবনুল আস ওনাকে শোয়ার জন্য বিছানা দিছে, পাশেই ওই সাহাবীটা শুইছে। আমর ইবনুল আস সারা রাত্র ঘুমায় নাই, কাঁথার নিচ দিয়া চোখ বের করে রাখছে, সারা রাত্র তাকায় রইছে দেখবে সাহাবী কি আমল করে। আল্লাহর কি কুদরত! আমর ইবনুল আস তাকায় দেখে আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে, খানা দানা করে, ঘুমের দোয়া পড়ে, এই যে ঘুমাইছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া দোয়া পড়ে ঘুমাইছে। একেবারে ফজরের আজানের সময় ঘুম থেকে উঠছে। আমর ইবনুল আস মনে মনে কয়, মনে হয় আজকে আমি আজি দেখে কোনো আমল করছে না, মনে হয় আগামীকাল করবে। আমর ইবনুল আস পরের দিনও বাড়িতে রইলেন। পরের রাত্র একই ঘটনা। আমর ইবনুল আস তাকায় দেখে আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে গিয়া ঘুমাইছে। একেবারে ফজরের সময় ঘুম থেকে উঠছে। সারা রাত্রে 2 রাকাত তাহাজ্জুদও পড়ে নাই, কিচ্ছু পড়ে নাই। ফজরের আজান হইছে, আল্লাহর বান্দা ঘুম থেকে উইঠা মসজিদে গেছে। আমর ইবনুল আসের মনে বড় কল্পনা, কিরে আল্লাহর নবী 3 দিন লাগাতার তার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিল, কিন্তু আল্লাহর বান্দা তো সারা রাত ঘুমায় কাটাইলো, কোনো অতিরিক্ত আমল তো করে নাই। আল্লাহর বান্দা কি আমল করে চিন্তা নিয়ে যখন আমর ইবনুল আস ঘুরতেছে, সকাল যখন হইছে আমর ইবনুল আস 3য় দিনের মাথায় আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। আমর ইবনুল আস বলে, রে আল্লাহর
বান্দা, আজকে 2টা রাত তোমার বাড়িতে আমি কাটাইছি। আসলে খাওয়ার জন্য আসি নাই, কোনো কিছুর জন্য আসি নাই। আমি আসছিলাম আল্লাহর নবী যে তোমাকে 3 দিন লাগাতার জান্নাতের সুসংবাদ দিছে, কি এমন আমল করো ওই আমলটা দেখার জন্য আমি আসছিলাম। কিন্তু আমি তো দেখলাম সারা রাত্র কোনো আমল করো নাই। কি এমন আমল, এমন কি গোপন জিনিস তোমার মধ্যে আছে যেটার কারণে আল্লাহর নবী তোমাকে 3 দিন সুসংবাদ শুনাইয়া দিছে? ওই সাহাবী মুস্কি হেসে দিয়ে বলে, এরে আমার ভাই, আমার বিশেষ কোনো আমল নাই, তবে একটা আমল আমি প্রতিদিন করি। আমি যখন ঘুমের ঘরে যাই, দুনিয়ার যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে আমি সবাইকে দিল থেকে মাফ করে দেই। আমাকে যত মানুষ কষ্ট দিয়েছে আমি মাফ করে দেই। আর আমি আমার দিলের মধ্যে কোনো মানুষের ব্যাপারে কোনোদিন অহংকার লালন করি না। আল্লাহু আকবার বলেন না। হযরত আমর ইবনুল আস বলে, সাহাবীরে আর বুঝার বাকি নাই, তোমার অন্তরের স্বচ্ছতা নবীর জবান থেকে 3 দিন জান্নাতের সুপারিশ পাইয়ে দিয়েছে। ও বাবা, ওই সাহাবী যেভাবে নিজের অন্তরকে পরিষ্কার করার কারণে দামি হয়ে গেছে, আমরা যদি আমাদের অন্তরকে পরিষ্কার বানাই, আল্লাহ আমাদেরকে দামি বানাইতে পারে কি পারে না? বাবারে, অন্তর যদি পরিষ্কার না হয়, পাত্র যদি ভালো না হয়, ওই পাত্রের খাবারও ভালো থাকে না। কি বলেন, ঠিক কি ঠিক না? আপনি সেনার বালতির মধ্যে যদি দুধ ফালান, 1 ফোঁটা সেনা যদি ভরা যায়, দুধ জমা যায়। আপনি সারাদিন কষ্ট করে 1 বালতি দুধ জমাইলেন, 1 ফোঁটা সেনা থাকলে যেমন দুধগুলো বাতিল, ঠিক সারাদিন আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, অন্তর যদি পরিষ্কার না থাকে, 1 ফোঁটা সেনা যেমন 1 বালতি দুধকে নষ্ট করে দেয়, আপনার অন্তরের ময়লা আপনার আমলকে নষ্ট করে দিবে। বাবা, কথাটা কিন্তু অনেক দামি কথা। আজকে এই রোগ আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তুমি আমাদের দিলকে সাফ বানায়া দাও, বলি আমিন। বাবা, কষ্ট পাইতেছেন আপনারা? বয়ান আর বেশিক্ষণ লম্বা করব না। বাবারে, নিজের দিলে যখন অহংকার আসে, তখন আমার নবীর দিকে একটু তাকায়েন। নবীর উম্মত হিসাবে আমাদের জীবন আদর্শ নবীর জীবনের মধ্যে আছে না নাই? সবাই জুড়ে কোন আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ কয়, এর দুনিয়ার মানুষ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। বাবারে, তোমার ভিতরে যদি অহংকার চলে আসে, তাইলে আমার নবীর জীবনের দিকে তাকাও, তাইলে দেখবা অহংকার দূর হয়ে গেছে। বাবা, আমার নবী জীবনে কোনোদিন মানুষের সাথে অহংকার করছেনি? শামাইল তিরমিজি একটা কিতাব আছে, আপনাদের দোয়ায় আমি নিজেই কিতাবটা পড়াই। এই কিতাবের মধ্যে আমি নিজে পাইছি, আল্লাহর নবী যখন কোনো মানুষের সাথে মুসাফা করতেন, হাত মিলাইতেন, ওই মানুষটা যতক্ষণ হাতটা টান দিয়া নিয়ে যাইতো, নবীজি কোনোদিন তার হাতটা আগে টান দিয়া নিয়ে আসতেন না। সুবহানাল্লাহ কন্যা। আর আমরা তো একটু টাকা হইলে মুসাফা করি উপরে ছায়া। একটু বক্তা বড় হয়েছে, ব্যবসা এমন মুসাফা করতে যেমন তারাতে যেমন ময়লা। বাবারে, যত বড় ফাগরিওয়ালা টুপিওয়ালা হও, তোমার আচরণের ভিতরে যদি অহংকার থাকে, তাইলে বুঝবা তোমার পাত্রের মধ্যে এখনো সেনা রইছে। কথা কোন ঠিক কি ঠিক না? বাবা, শামাইলে তিরমিজির মধ্যে আছে, আমার নবী যখন কারোর সামনে বসতেন, জীবনে কোনোদিন কোনো মানুষের সামনে পা লম্বা করে বসতেন না। কারণ পা লম্বা করে বসলে এটা বেয়াদবি। কি বলেন, ঠিক কি ঠিক না? বাবারে, আমার নবীর চরিত্র কেমন সুন্দর! যার
চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ নিজে গ্যারান্টি দিয়ে দিছেন। আম্মা জান আয়েশাকে সাহাবীরা গিয়া জিজ্ঞাসা করে, আয়েশা, নবীর চরিত্রের ব্যাপারে আপনি আমাদেরকে কিছু বলে দেন। আম্মা জান আয়েশা বলে, রে সাহাবী, আফালা তাকরাউল কুরআন, তুমি কি কোরআন পড়ো না? সাহাবী বলে, হ্যাঁ আমি তো কোরআন পড়ি। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুল কুরআন, কোরআনটা পুরা কোরআনটাই হলো আমার নবীর চরিত্র। এ বাবা, আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল, আমার নবীর চরিত্র দেখে কাফের মুসলমান হইছে। কি বলেন, ঠিক কি ঠিক না? হাজারো ঘটনা সিরাতের কিতাবে পাওয়া যায়, আমার নবীর চরিত্র দেখে কাফের মুসলমান হইছে। আপনারা অনুমতি দিলে 2 মিনিটে একটা ঘটনা শুনাইতাম। কষ্ট হইতেছে আপনাদের? আমার নবীর চরিত্র কত সুন্দর, এত সুন্দর চরিত্রের অধিকারী আমার আল্লাহর কাউরে কোনোদিন বানান নাই। কিতাবের মধ্যে লেখে চরিত্র 3 ধরনের, একটা হলো খুলুকে হাসান, আরেকটা হলো খুলুকে কারীম, আরেকটা হলো খুলুকে আজিম। খুলুকে হাসান কি? আপনাকে কেউ একটা কিল দিছে, আপনিও তাকে একটা কিল দিয়া দিলেন, সমান সমান, এটা হলো খুলুকে হাসান। আরেকটা হলো খুলুকে কারীম, আপনাকে কেউ একটা আঘাত করছে, আপনি তাকে আঘাত না কইরা তারে মাফ কইরা দিলেন, এটা হলো খুলুকে কারীম। আরেকটা হলো খুলুকে আজিম, আপনাকে কেউ একটা আঘাত করছে, আপনি তাকে তো আঘাত করলেনই না, বরং আঘাত না কইরা তার জন্য আরো দোয়া করলেন। আমার নবী খুলুকে হাসানের অধিকারী ছিলেন না, আমার নবী খুলুকে কারীমের অধিকারী ছিলেন না। আমার আল্লাহ কোরআনে কয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আমি আপনাকে খুলুকে আযীমের অধিকারী বানায় দিলাম। ও বাবা, কেমন ছিল আমার নবীর চরিত্র? সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। ইতিহাস আপনারাও জানেন, শুধু বোঝানোর জন্য বলতেছি। রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আল্লাহর নবী যখন সিজদার মধ্যে গেছে, আবু জাহাল পিছন থেকে বলে, কে আসো, এই উটের বুড়িটা মুহাম্মদের মাথায় দিয়া দিবা। আমার নবীর মাথায় আবু জাহালের পরামর্শে কয়েকজন কাফের মিলে যখন উটের বুড়িটা ফালায় দিছে, বিশাল বড় উটের বুড়ি নবীর মাথার উপর যখন ছেড়ে দিছে, নবী আর মাথা উঠাইতে পারে না। আল্লাহর নবী সিজদার মধ্যে কান্দে, নবীর শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ফাতেমা খবর পায় দৌড়ে আসছে, আয়েশা বলে, কে আছো? আমার বাবার মাথার উপর থেকে বুড়িটা সরাও, আমার বাবার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমার বাবার মাথা থেকে বুড়িটা সরাইয়া দাও। ফাতেমার কথা শুই না সাহাবীরা দৌড়ে আইসা নবীর মাথার উপর থেকে যখন বুড়িটা সরাইছে, আমার নবী কাউকে একটা গালিও দেয় নাই। রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর দেয়ালে ধরে বলে, আল্লাহ, তারা আমাকে না বুঝা কষ্ট দিয়া ফেলাইছে, আমি নবী তাদেরকে মাফ করে দিলাম। এরে বাবা, এটা ছিল আমার নবীর চরিত্র। খোদার কসম করে বলি, নবীর চরিত্র যদি আজকে আমাদের মধ্যে থাকতো, আল্লাহর কসম আমাদের দেশে কোনো খুন খারাপি মারামারি কিচ্ছু থাকতো না। আমার দেশটা সুন্দর দেশ হয়ে যাইত, প্রত্যেকটা মানুষ জান্নাতি হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? এ বাবা, আমার নবীর চরিত্র কেমন? আরেকটা উদাহরণ দেই। রাহমাতুল লিল আলামিন মক্কার বাজার থেকে বাড়ির দিকে রওনা দিতেছেন। আল্লাহর নবী তাকে দেখি একটা
একটা ছোট্ট বাচ্চা বাজারের কোনায় বইসা বইসা কান্না করতেছে। নবীজি বাচ্চাটার কাছে গিয়ে বলেন, বাবা কেন তুমি কান্না করতেছো, কারণটা কি? ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে, নবীজিকে চিনে না, নবীজিকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার বাড়িতে আমার বাবা অসুস্থ, মহিলা মানুষ আমার মা, উনি তো বাজারে আসতে পারে না, কিন্তু আমরার দেশের বেডি ভাইতে বাজারও যাইতে নি। জামাই রেখো, তুমি বউ, আমি বাজারটা কইরা লই, তুমি চিন্তা না, আছে না নাই? আরে এটা কি কইতাম, যেদিন থেকে মহিলারা বাজারও যাওয়া শুরু করছে এদিন থেকে সংসারে অশান্তি ঢুকছে। আগের যুগের বেডি ভাইতে এত কিছু চিনতো না, আর গরো এত কিলাকিলিও আসিন না। আর এখন বাজারে গিয়ে এত চিনা চিনছে, জামাই কিনা আনলে আর পছন্দ হয় না। কথা কন না কেন? আরে বাবা, ও পর্দার আড়ালের মা, মহিলা প্যান্ডেল আসেনি? মাগো আপনাদেরকে বলে যায়, স্বামী যদি পছন্দ করে কোনো কিছু কিনে আনে, কোনোদিন এটাতে বেটু দিবেন না। কারণ দুনিয়ার কোনো স্বামী তার স্ত্রীকে অখুশি রাখতে চায় না। একটা পুরুষ সারাদিন মেহনত করে তার পরিবারের জন্য, একটা রিক্সাওয়ালা রিক্সা চালায় তার পরিবারের জন্য, একটা ভ্যানওয়ালা ভ্যান চালায় পরিবারের জন্য, মা বাবা আত্মীয় স্বজন সব চাইরা এই যে বছরের পরে বছর বিদেশ পরে থাকে পরিবারের জন্য। আর তুমি বাড়িতে বইসা এ কথা ওই কথা, 10,000 দিলে কই হইতো না, তোমার ভূতের দুধই লাগে 5,000, আরো 5,000 দাও, আছে না নাই? ও মা, মনে রাখবা, তুমি যদি তোমার স্বামীকে এভাবে টাকার জন্য চাপাও, তোমার কপাল বড় খারাপ। মনে রাখবা, ওয়াজ কয়টা করতাম রে বাবা, অথচ ইতিহাসের দিকে তাকাইলে পাওয়া যায় হযরত আলী বলেন, ফাতেমা যতদিন আমার সাথে সংসারী করছে, ফাতেমা জীবনে কোনোদিন আমার কাছে কোনো কিছু দাবি করে নাই। ও পর্দার আড়ালের মা, এই জন্য বলে যাই গো মা, স্বামীকে কোনোদিন কোনো কিছু আনার জন্য চাপায়েন না, বরং যা স্বামী পছন্দ কইরা যেটা আইনা দেয় ওইটাই রহমত। কি বলেন, ঠিক কি ঠিক না? ওইটার মধ্যে খুশি থাকেন, তাইলে খুশি থাকবে কে? ও বাবা, ঘটনা মনে আসেনি? আল্লাহর নবী বাজার থেকে যাইতেছেন, আল্লাহর নবী দেখে বাচ্চাটা বসে বসে কান্না করতেছে। শেষ কথা আমার খেয়াল করে বুঝছেন? আল্লাহর নবী বাচ্চাটার কাছে গিয়ে বলে, বাবা কেন কান্না করো? বাচ্চাটা ডাক দিয়ে বলে, হুজুর বাড়িতে আমার বাবা অসুস্থ, মা তো বাজারে আসতে পারে না, এই জন্য কিছু বাজারের প্রয়োজন, আমাকে বাজারে পাঠাইছে হুজুর গো। কিন্তু যেই ব্যাগের মধ্যে বাজার করছি, ব্যাগটা এত ভারী হয়ে গেছে, আমি উঠায় নিতে পারতেছি না, এই জন্য কান্না করতেছি। আল্লাহর নবী বাচ্চাটাকে বলে, বাবা আর কান্না করা লাগবে না, আমি রহমাতুল লিল আলামিন নিজের হাতে তোমার ব্যাগটা তোমার বাড়িতে পৌঁছায় দিব। আল্লাহর নবী নিজের হাতে বাচ্চার ব্যাগটাকে নিলেন, আরেক হাতে বাচ্চাটাকে নিলেন। আল্লাহর নবী ব্যাগটা নিয়ে বাচ্চার বাড়ির দিকে রওনা, বাড়ির দিকে যাইতেছেন, আর বাচ্চার মাথার মধ্যে আদরের হাত বুলাইয়া দিতেছেন। বাচ্চাটাও নবীর দিকে তাকায়া তাকায়া হাসতে হাসতে আনন্দে বাড়ির কাছে চলে গেছে। দরজার সামনে গিয়া বলে, হুজুর এটাই আমার ঘর, এই ঘরের মধ্যে আমার আব্বা আম্মা থাকে। আল্লাহর নবী দরজার সামনে ব্যাগটা নামায়া দিয়া চলে আসলেন। বাচ্চাটা যখন ব্যাগটা নিয়ে ঘরের ভিতরে ঢুকছে, মার বাবা ডাক দিয়া বলে, রে সন্তান এত বড় ব্যাগটা তুমি আনছো, তোমার কষ্ট হয়েছে নি? সন্তান ডাক দিয়া বলে, আম্মা
এই ব্যাগ তো আমি আনি নাই, একজন আমাকে এনে দিয়ে গেছে। মা ডাক দিয়া বলে, সন্তান বিনিময়ে তাকে কত টাকা দিছ? ছেলেটা ডাক দিয়া কয়, 1 টাকাও নেই নাই, 1 টাকাও দেই নাই। সুবহানাল্লাহ কইতেন না? বাবা বিছানা থেকে ডাক দিয়ে বলে, রে সন্তান, যেই জমানায় কোনো মানুষ কাউকে টাকা ছাড়া একটু উপকার করে না, এই জমানায় কে তোমাকে টাকা ছাড়া এই ব্যাগটা আইনা দিয়ে গেল তারে চিননি? সন্তানটা ডাক দিয়া বলে, আব্বা আমি তো ওই লোকটাকে চিনি না, তাকে আগে কোনোদিন দেখিও নাই। তবে একটা জিনিস আমি দেখছি, আমি যখন ওই লোকটাকে নিয়ে বাড়ির দিকে আসতেছিলাম, আমি যখন লোকটার চেহারার দিকে আমি তাকাইছি, আমার কাছে মনে হয়েছে আসমানের সূর্যের চাইতে লোকটার চেহারা বেশি সুন্দর। বাবা ডাক দিয়া কই, সন্তান বল লোকটা কোন দিকে গেছে, তার ঠিকানাটা একটু দে, আমি তারে দেখবই দেখব। অসুস্থ বাবা সন্তানের কাঁধের মধ্যে বর করে ঘর থেকে বের হয়ে গেছেন আমার নবীকে দেখার জন্যে। বাবার ছেলে দুজন ঘর থেকে বের হয়ে গেছে আমার নবীকে দেখবে বলে। সিরাতের কিতাবের মধ্যে লেখে, আমার নবীকে তালাশ করতে করতে এক পর্যায়ে বাবার ছেলে দেখে আমার নবী পাহাড়ের চূড়ার মধ্যে সিজদায় পড়ে রইছে। আল্লাহর নবীকে যখন সন্তান দেখছে, সন্তান ডাক দেয়া কয়, আব্বা জান, ওই যে লোকটা দেখা যায় উনি আমার ব্যাগটা এনে দিয়েছে। বাবা ডাক দেয়া কয়, সন্তান এটা তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এরে আরবের সবাই পাগল কয়, আমিও তারে পাগল কইতাম। এরে সবাই গালি দেয়, সবার দেখা দেখি আমিও তো গালি দিতাম। এরে সন্তান, যদি মুহাম্মদের আচরণে তো সুন্দর হয়ে থাকে, তাইলে তার ব্যাপারে তো আমাদের ধারণাটা ভুল। সন্তান, আমার জীবনের ভুল ভেঙে গেছে। আসলে মুহাম্মদ পাগল না, মুহাম্মদ কোনো জাদুকর না, মুহাম্মদ কোনো খারাপ না, বরং মুহাম্মদকে যারা খারাপ বলে তারাই খারাপ। এ সন্তান, যার চরিত্র এত সুন্দর সে কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। আয় আয়, আজকে আমরা বাবা ছেলে দুজনে মিলে মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। ও বাবা, এই ছিল আমার নবীর চরিত্র। বাবা রে, নবীর চরিত্রের কথা যদি বলি সারা রাত্রই বলা যাবে। শুধু এতটুকু বলে যাই, আল্লাহর বান্দাদের 1 নাম্বার পরিচয় হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন জমিনের উপর চলে তখন তারা নরমের সাথে চলে, বিনয়ের সাথে চলে। এ বাবা, এই জন্য দুনিয়ায় কয়দিন বাঁচবো? শেষ কথা খেয়াল করে শুনেন, দুনিয়া থাকার জায়গা না। কত মানুষ দুনিয়াতে ছিল, এখন নাই, আছে না নাই? বাবারে, কয়দিন পরে হয়তো বা আমরাও দুনিয়াতে থাকবো না। এই মসজিদ থাকবে, এই দুনিয়া থাকবে, এই জায়গা থাকবে, কিন্তু আমরা থাকবো না। বাবারে, এতটুকু সুন্দর জীবন গঠন করে যাও যাতে মানুষ মৃত্যুর পরে খারাপ না বলে। আপাতত মানুষ যেন মৃত্যুর পরে একটু চোখের পানি ফেলে। কি বলেন, ঠিক কি ঠিক না? বাবা, অনেকে দেখবেন মরার পরে লাশটা সামনে নিয়ে কয়, আপনারা কোন লোকটা কেমন ছিল? বলে কি বলে না? বাবা, এটা একটা ফাগলামি ছাড়া কিছু না। কোনো মানুষ যদি ভালো হয়, খাট সামনে নিয়ে বলতে হয় না লোকটা কেমন ছিল। মানুষটা যদি ভালো হয়, মসজিদের মাইক থেকে যখন তার মৃত্যুর এলানটা যায়, যাওয়ার সাথে সাথে মানুষের চোখ দিয়া পানি পড়তে শুরু করে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে এমন জীবন দান করিও যে জীবন শেষ হওয়ার পরে মানুষ আমাদের জন্য দোয়া করবে। আমিন কন। এমন জীবন কে কে চান? একটু হাত তুলেন। আল্লাহ, তুমি আমাদেরকে হিংসা মুক্ত, অহংকার মুক্ত সুন্দর জীবন দান করো, বলেন আমিন। হাত নামান। বাতাস না বৃষ্টি কোনটা?
যাক, বাতাস হইলে অসুবিধা নাই, বৃষ্টি হইলে অসুবিধা। আপনারা কি রাগ করছেন নাকি? মাশাআল্লাহ, বিশাল বড় মজমা হয়ে গেছে। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক, বলি আমিন। বাবা, তাইলে রহমান বা আল্লাহর পেয়ারা বান্দাদের এক নাম্বার সিফত হলো তারা জমিনে চলবে কিসের সাথে? বলেন না কেন, কিসের সাথে? বিনয়ের সাথে। আরেকটা আমি অল্প শুধু অর্থটা বলেই শেষ করি। আরেকটা সিফত হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলেন মুমিনের 2 নাম্বার সিফত হলো যারা তাদের রাত্রটা কাটায় সিজদার মধ্যে। বাবা, কত মানুষ এমন আছে যারা তাদের রাতের বেলায় আল্লাহর কদমে সিজদা দেয়, আছে না নাই? বাবারে, আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ কই নবী গো, রাতের আধারে মাঝে মাঝে 2-4 রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ। আমি আল্লাহ এই নামাজের উসিলায় আপনাকে মর্যাদার আসনে বসায় দিব। ও বাবা, মুমিনের 2 নাম্বার সিফত হলো তারা তাদের জীবনের যত প্রয়োজন সব কিছু কার কাছে চায়? আরো জোরে বলেন, কার কাছে? না কোনো পীর সাহেবের কাছে, আল্লাহর কাছে যারা চায়। চাওয়ার মাধ্যম হলো নামাজ। চাওয়ার মাধ্যম কি? আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, জীবনে যা লাগে আমি আল্লাহর কাছে চাও। চাওয়ার মাধ্যম হলো 2টা। বিস-সাবরি, 1 নাম্বার মাধ্যম হলো ধৈর্য। বিপদে পড়ছো, ও ধৈর্য হয় না, হতাশ হয় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তিত হয়ে যায় না, বেকুল হয়ে যায় না, ধৈর্য ধরো। আল্লাহর নবী কয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবরু লাইসা লাহু সাওয়াবুন ইল্লাল জান্নাহ। আমার নবী কয় ধৈর্যের একমাত্র পরিণাম হলো জান্নাত। এই জন্য আল্লাহর সাহায্য পাওয়ার একটা মাধ্যম হলো ধৈর্য। ওয়াস-সালাহ, 2 নাম্বার মাধ্যম হলো নামাজ। 2 নাম্বার কি? বাবা, নামাজ মুমিনের বড় হাতিয়ার। হাদিসে পাকের মধ্যে আসছে, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী কয় আল্লাহ তাআলা 2 প্রকার মানুষের দিকে তাকায়া হাসতে থাকেন। 1 নাম্বার ওই বান্দা যে আল্লাহর জন্য জিহাদের ময়দানে কাতারবদ্ধ হয়ে গেছে, ওই বান্দার দিকে তাকায়া আল্লাহ হাসতে থাকেন। বাবারে, একজন মুমিন যখন ইসলামের বেলায় কোনো বিধান চলে আসে, যখন কেউ ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, একজন মুসলমান হিসাবে যার ভিতরে ঈমান আছে সে কোনোদিন ঘরে বসে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বাবা, আমার বাবাকে নিয়ে কিছু বলবেন, আমি চিন্তা করে দেখব, ছাড় দিব। আমার পরিবার নিয়ে কিছু বলবেন, ছাড় আছে। কিন্তু মুসলমান হিসাবে, ইসলাম নিয়ে যদি কেউ কিছু বলে, ইমানদার হিসাবে কোনোদিন মুমিন এটা সহ্য করতে পারে না। হ্যাঁ বাবা, এই জন্য আমার আল্লাহ কয় কোন বান্দা ইসলামের জন্য যদি জিহাদের ময়দানে কাতারবদ্ধ হয়ে যায়, বাবারে, জিহাদের ময়দানে যদি তারা যায়, আমার আল্লাহ ওই মুজাহিদের দিকে তাকায় তাকায় হাসতে থাকেন। ফেরেশতাদেরকে বলে, দেখ আমার বান্দা আমার দিনের জন্য রক্ত দেওয়ার জন্য জিহাদের ময়দানে দাঁড়ায় গেছে। ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। 2 নাম্বার ওই বান্দা, যেই বান্দা চোখের মধ্যে বা কোনো খামারের মধ্যে ছাগল নিয়ে গেছে, ক্ষেত লাগাইতে গেছে, কাজ করতে গেছে, আজান হয়ে গেছে,
মসজিদের মিনারা থেকে আজান চলে আসছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মিনার থেকে আজান চলে আসছে। আল্লাহর বান্দা আজান হওয়ার সাথে সাথে গামছাটা বিছায়া ওই পাহাড়ের চূড়ায় ক্ষেতের লাইলে নামাজে দাঁড়ায় গেছে। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, দেখ আমার বান্দা আমি আল্লাহর ভয়ে পাহাড়ের চূড়ায় ক্ষেতের লাইলে নামাজে দাঁড়ায় গেছে। আমার আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে মুস্কি মুস্কি হাসতে থাকেন আর বলে, ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার এই বান্দাটাকেও মাফ করে দিলাম। ও বাবা, এই জন্য নামাজ পড়বনি বাবারে। আজকে যারা বয়ান শুনতে আসছি অনেকে এশার নামাজ পড়ি নাই, আবার মনে মনে নিয়ত হুজুর ফজরটাও পড়তাম না। আল্লাহর হস্তে পায়ে ধরে বলা যায়, আজকে ফজরের নামাজটা আপাতত কে কে পড়বেন একটু হাত তুলেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, বলে না আমিন। কেউ জুড়ে কন্যা আমিন, হাত নামান। এ বাবা নামাজ কই পড়বো, দোকানে না মসজিদে? অনেক দোকানদার বাইরে আছে, মাগরিবের আর এশার নামাজ দোকান হই সাইরাল্লাহ। বাবারে ঘরের ভিতরের নামাজের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, একজন মানুষ একা যদি নামাজ পড়ে ওই নামাজের চাইতে জামাতের নামাজের ফজিলত কমাস কম 25 গুণ আল্লাহর কাছে বেড়ে যায়। এ বাবা এই জন্য নামাজ মসজিদে পড়বো, মসজিদকে মহাব্বত করবো। আল্লাহর নবী কয়, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই মানুষটার অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে লাগানো থাকে ওই মানুষটাকে আবার আল্লাহ হাশরের ময়দানে যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আমার আল্লাহ পুরা হাশরের ময়দান থেকে ডাইকা ডাইকা তাকে আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। ও বাবা, মসজিদের সাথে অন্তর লাগার অর্থ কি? মসজিদের সাথে অন্তর লাগার অর্থ হলো বান্দার দিলে মসজিদের মোহাব্বত থাকবে, বান্দা মসজিদকে ভালোবাসবে, বান্দা মসজিদের খাদেম হয়ে যাবে, বান্দা মসজিদের জন্য নিজের জানমাল বিলিয়ে দিবে। আমার নবী কয়, قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আমার নবী কয়, যে বান্দা আল্লাহর জন্য মসজিদ বানায়, কার জন্য? আল্লাহর জন্য বলতে কি, সে যে আল্লাহর ঘরে টাকাগুলো দিতেছে মানুষেরকে দেখানোর জন্য না, কার জন্য? যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য মসজিদ বানায়, আল্লাহর নবী কয়, বানাল্লাহু লাহু বাইতান বিল জান্নাহ, আল্লাহ তাআলা নিজের হাতে তার জন্য নিজে মিস্ত্রি হয়ে একটা ঘর জান্নাতে বানায় দিবে। ও বাবা, আল্লাহ যেন নিজের হাতে জান্নাতে আমাদের জন্য একটা ঘর বানায় দেয়, এরকম একটা ঘর আমাদের পাওয়ার আশা আছে না নাই? এরকম একটা ঘর কে কে চান? হাত তুলেন। আল্লাহ তুমি আমাদেরকে এরকম একটা ঘরের মালিক বানায় দিও, বলেন আমিন। হাত নামান। হে বাবা, এই ঘরের মালিক যদি হতে চায় পৃথিবীতে আল্লাহর ঘরকে মহাব্বত করা লাগবে। কি বলেন, ঠিক কি ঠিক না? বাবারে আমি আর কথা লম্বা করতেছি না, অনেক লম্বা কথা বলে ফেলাইছি, কষ্ট পাইছেন আপনারা? আসলে কথা বলতাম গেলে তাইল ঠিক থাকে না, অনেক কথা আপনাদের মহাব্বতে বলে ফেলাইছি। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেখ, বলে আমিন। আলহামদুলিল্লাহ, গত 1 বছর আগে